নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস কাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমি 4 দিন ধারাবাহিকভাবে ক্লাস দিতে পারিনি কিছু সমস্যার কারণে, তার জন্য আমি খুবই দুঃখিত। আজ থেকে তোমাদের আগের মতো সকাল 8টা থেকে রেগুলার ক্লাস হবে। আজকে ক্লাস নাম্বার 32। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাদের ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাচ্ছই। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? অপশান এতে আছে হীরাকুদ বাঁধ, বি নাগার্জুন বাঁধ, সি রেহান বাঁধ, ডি ভাকরা নাঙ্গল। সঠিক উত্তর ভারতের দীর্ঘতম বাঁধের নাম হলো অপশান এ হীরাকুদ বাঁধ। এটি মহানদীর উপর নির্মিত হয়েছে। হীরাকুদ বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1948 সালে। উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় এই বাঁধটি অবস্থিত। জওহরলাল নেহেরু এটিকে আধুনিক ভারতের মন্দির বলেছেন। পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে পৃথিবী, বি ইউরেনাস, সি শনি, ডি বুধ। সঠিক উত্তর সবুজ গ্রহ বলা হয় অপশান বি ইউরেনাসকে। বায়ুতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকায় এটিকে সবুজ দেখায়। এটি তৃতীয় বৃহত্তম গ্রহ এবং শীতলতম গ্রহ। অপশান এতে দেখো পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আজকের ক্লাসের 3 নম্বর কোশ্চেন দেখব আমরা, ভারতের দীর্ঘতম খাল কোনটি? অপশান এতে আছে সারদা খাল, বি বাকিংহাম, সি ইন্দিরা গান্ধী ক্যানেল, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর ভারতের দীর্ঘতম খাল হলো অপশান সি ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেলের দৈর্ঘ্য 650 কিমি। 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী পার্লামেন্টের বাজেট পেশ করা হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে 110 নম্বর ধারা, বি 114 নম্বর ধারা, সি 112 নম্বর ধারা, ডি 119 নম্বর ধারা। সঠিক উত্তর ভারতীয় সংবিধানে 112 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টে বাজেট পেশ করা হয়। 5 নম্বর কোশ্চেন, রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে? অপশান এতে আছে আয়রনের অভাবে, বি পারদের অভাবে, সি আর্সেনিকের অভাবে। সঠিক উত্তর রক্তশূন্যতা দেখা যায় অপশান এ আয়রনের অভাবে। 6 নম্বর কোশ্চেন দেখো, কনিষ্কের সভাকবি কে ছিলেন? অপশান এতে আছে হরিসেন, বি নাগার্জুন, সি আর্যভট্ট, ডি অশ্বঘোষ। সঠিক উত্তর কনিষ্কের সভাকবি ছিলেন অপশান ডি অশ্বঘোষ। এনার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল বুদ্ধচরিত। অপশান এতে দেখো হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। ওনার লেখা গ্রন্থ হল এলাহাবাদ প্রশস্তি। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এবং লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। তার লেখা গ্রন্থ হল গীত গোবিন্দ। এগুলো একটু মনে রাখবে। 7 নম্বর কোশ্চেন, গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? অপশান এতে আছে গুরু অমর দাস, বি গুরু রামদাস, সি গুরু অঙ্গদ, ডি গুরু নানক। সঠিক উত্তর গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেন অপশান সি গুরু অঙ্গদ। ইনি ছিলেন শিখদের দ্বিতীয় গুরু। 8 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি বিপিনচন্দ্র পাল, সি বারীন্দ্র ঘোষ, ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এনার সঙ্গে ছিলেন আনন্দমোহন বোস। 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন ছিল এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 9 নম্বর কোশ্চেন দেখো, যুগান্ত পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বি বিপিনচন্দ্র পাল, সি বারীন্দ্র ঘোষ,
ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর নেই। আমি বলে দিচ্ছি, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন বারীন্দ্র কুমার ঘোষ। এই যুগান্তর পত্রিকাটি 1906 সালে কলকাতায় প্রথম প্রকাশিত হয়। আবারও বলছি, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত এবং যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন বারীন্দ্র কুমার ঘোষ। মাথায় রাখবে। 10 নম্বর কোশ্চেন, ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে আব্দুল গফ্ফর খান, বি সৈয়দ আহমেদ খান, সি নবাব সালিমুল্লাহ, ডি আলী জিন্নাহ। সঠিক উত্তর, ভারতের মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি সৈয়দ আহমেদ খান। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 30শে ডিসেম্বর 1906 সালে এবং মুসলিম লীগ ভাঙন ঘটে 14ই আগস্ট 1947 সালে। 11 নম্বর কোশ্চেন, ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? অপশান এতে আছে ওয়ারেন হেস্টিং, বি কর্নওয়ালিস, সি ডালহৌসি, ডি রিপন। সঠিক উত্তর, ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন অপশান এ ওয়ারেন হেস্টিং। অপশান বিতে দেখো কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। 12 নম্বর কোশ্চেন, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? অপশান এতে আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সি অর্থমন্ত্রক ভারত সরকার, ডি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর, আমাদের দেশের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে অপশান এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 13 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনটি দুধে পাওয়া যায় না? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, অপশান সিতে আছে ভিটামিন সি এবং ভিটামিন কে। সঠিক উত্তর অপশান সি, ভিটামিন সি দুধে পাওয়া যায় না। 14 নম্বর কোশ্চেন দেখো, মানব হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? অপশান এতে আছে ডান অলিন্দ, বিতে আছে বাম অলিন্দ, সি দক্ষিণ নিলয়, ডি বাম নিলয়। সঠিক উত্তর অপশান বি বাম অলিন্দে। মানব হৃৎপিণ্ডে বাম অলিন্দে ফুসফুস থেকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে এবং নিম্ন ও উচ্চ মহাশিরা অক্সিজেনের অভাবযুক্ত রক্ত শরীর থেকে ডান অলিন্দে পৌঁছে দেয়। 15 নম্বর কোশ্চেন, অরণ্যের অধিকার গ্রন্থের রচয়িতাকে? অপশান এতে আছে মহাশ্বেতা দেবী, বি আশাপূর্ণা দেবী, সি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, ডি মন্দাক্রান্তা সেন। সঠিক উত্তর, অরণ্যের অধিকার গ্রন্থের রচয়িতা অপশান এ মহাশ্বেতা দেবী। 1977 সালে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় এবং এই গ্রন্থের জন্য মহাশ্বেতা দেবী 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। অপশান বিতে দেখো আশাপূর্ণা দেবী। এনার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল বকুল কথা, প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা। 16 নম্বর কোশ্চেন, কথাকলি নৃত্যের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে কেরালা, বি মণিপুর, সি অন্ধ্রপ্রদেশ, ডি কর্ণাটক। সঠিক উত্তর, কথাকলি নৃত্যের উদ্ভব ঘটেছে অপশান এ কেরালা রাজ্য থেকে। 17 নম্বর কোশ্চেন, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়? অপশান এতে আছে ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ, বি স্যাটেলাইট ইমেজারি, সি জিআইএস, ডি অক্সফোর্ড অ্যাটিলাস। সঠিক উত্তর, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় অপশান এ ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপের মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। 18 নম্বর কোশ্চেন, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা কাকে বলা হয়? অপশান এতে আছে রেগুর মৃত্তিকা, বি টেরেরোসা, সি তরাই, ডি লেটেরাইট। সঠিক উত্তর, পশ্চিম ভারতের
কৃষ্ণ মৃত্তিকা বলা হয় অপশান এ রেগুর মৃত্তিকাকে। এই রেগুর মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়। 19 নম্বর কোশ্চেন, ভারতীয় পঞ্চায়েতি রাজ্যের ব্যবস্থা অপশান এ একস্তরীয়, বি দুস্তরীয়, সি ত্রিস্তরীয়, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা অপশান সি ত্রিস্তরীয়। 1992 সালে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। বলবন্ত রায় মহাতা পঞ্চায়েতি রাজের জনক। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? অপশান এতে আছে মুম্বাই, বি কলকাতা, সি পারাদ্বীপ, ডি কোচিন। সঠিক উত্তর ভারতের অপশান বি কলকাতা বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আবারও দেখা হবে এমনই কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। Thank you.